ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 1লাই ফাল্গুন 1348 সাল শুক্রবার শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে তাকিয়ায় ঠেস দিয়ে দক্ষিণাস্য হয়ে বসে আছেন। এখনও বেশ শীত আছে। শ্রী ঠাকুরের গায়ে একখানি আদ্যির চাদর জড়ানো। প্রাতকৃত্যাদি সমাপনান্তে বসেছেন। প্যারিদার কাছ থেকে আশ্রমের কয়েকটি রোগীর অবস্থা সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছেন। চোখে মুখে একটা উদ্বেগের ছাপ। একজন রোগীর সম্বন্ধে প্যারিদাকে বললেন, আমি যে ব্যবস্থাপত্র দিয়েছিলাম ঠিকমতো সে ওষুধ খাওয়ায়নি। তা খাওয়ালে এতটা বাড়াবাড়ি হতো না। শ্রী ঠাকুর, শুধু ব্যবস্থাপত্র করে দিলেই তোমার দায়িত্ব শেষ হলো বলে মনে করো না। রোগী ওষুধ খেলো কি না তাও দেখতে হবে। অনেক সময় আর্থিক সামর্থ্য না থাকার দরুন রোগী ওষুধ খেতে পারে না। সেখানে নিজে ভিক্ষা করে ওষুধ সংগ্রহ করে দেবে। তা যদি না পারো আমাকে বলবে। মানুষ খামাখা কষ্ট পায়, সে আমার ভালো লাগে না। সব সময় নিজের উপর দিয়ে ভাববে তুমি ওই অবস্থায় পড়লে কেমন লাগে। ও কি চাও? সেইটে ভেবে যেখানে যা করণীয় করবে। ছেলেবেলায় পড়েছিলাম তুমি যেমনতর ব্যবহার চাও অন্যের প্রতি তেমনতর ব্যবহার করবে। ওই কথা আমি ভুলতে পারি না। ওই বোধের উপর দাঁড়িয়েই চলি। তোমরাও ওই অভ্যাস করো, নচেত পদে পদে আমি প্রবুদ্ধ করব। তবে তোমরা করবে তাতে আমার সুখ নেই। তোমাদের কয়েকজনের মধ্যে এই বোধ ও চলন যদি প্রতিষ্ঠা পায় তাহলে দেখবে তা অন্যের মধ্যেও চালিয়ে যাবে। ওই বোধ ও চলন যদি না জাগে তবে হাজার নাম ধ্যান করো আর হাজার আমার গাড়ু গামছাও বও, সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক, এমনতর হয়ে যাবে। প্যারিদা, অনেক সময় রোগীর তরফ থেকে জানায় না যে তার সামর্থ্য নেই। সে জায়গায় কি করা যায়? শ্রী ঠাকুর, তাদের দোষ ঢের আছে, সে কথা তুমি কয়ও না। তারা অমন করবেই। আমি কই তোমার বোধ, বিচক্ষণতা, সন্দিশা ও দরদ এতখানি বেড়ে যাক, যার ফলে যেখানে যার জন্য যা করণীয় তত সন্দিশায় তা করতে তোমার কোনো ত্রুটি না থাকে। তোমাকে দিয়ে দেখাতে চায় ডাক্তার কাকে বলে। যা কই তা যদি করো দেখবে পৃথিবীর চিকিৎসক সমাজ একটা নমুনা পেয়ে যাবে। চিকিৎসক হতে গেলে কতখানি হতে হয়, কতখানি করতে হয়। এ বাবা ফাঁকির কারবার নয়, এ কামে খাটুনি আছে। আর তোমরা যে লম্বা চওড়া দামি ব্যবস্থাপত্র ছাড়া করতে পারো না, এটা তোমাদের একটা দোষ। অনন্ত এই দিক দিয়ে খুব ভালো ছিল। ছোটোর উপর মিক্সচার এমন দিত যে প্রায়ত নির্ঘাত লেগে যেত। পেটেন্ট ও ইঞ্জেকশন ব্যবহার করতে করতে আজকাল ডাক্তাররাও মিক্সচারের সূক্ষ্ম সমাবেশ কেমনভাবে করতে হয় তা আর ভালো করে শিখছে না। পড়াশোনা চাই, পর্যবেক্ষণ চাই, ধ্যান চাই, বিশ্লেষণ চাই। করেছো বহু, করছো বহু, কিন্তু তোমার কড়াগুলির ভিতর দিয়ে অভিজ্ঞতা আশানুরূপ সমৃদ্ধ হচ্ছে না। সক্রিয় বোধ সংগতি ফুটে উঠছে না, কারণ এই সম্বন্ধে তোমার ধ্যান ও বিশ্লেষণ কম, আর কাগজ কলমে সঙ্গে তোমার সম্পর্ক কম। চিকিৎসা সম্বন্ধে নূতন অভিজ্ঞতা যাই লাভ করো তা যদি খুঁটিনাটি করে লিখে রাখো ও মাঝে মাঝে পড়ো তাহলে দেখবে চিকিৎসা সম্বন্ধে নূতন অভিজ্ঞতা যাই লাভ করো তা যদি খুঁটিনাটি করে লিখে রাখো ও মাঝে মাঝে পড়ো তাহলে দেখবে তোমার জ্ঞান ও বোধ কতখানি বেড়ে যাচ্ছে। ভালো ডাক্তার যখনই পাবে তাদের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা এবং বিনিময়মূলক আলাপ আলোচনা করবেন। যজন যাজন সব কাজেই লাগে, সবসময় আহরণের তালে থাকবে। চারিদিক হতে অমর জীবন বিন্দু বিন্দু করি আহরণ। আপনার মাঝে আপনারে আমি পূর্ণ হেরিব কবে। এই মাধুকারী বৃত্তির ভিতর দিয়ে জ্ঞান বেড়ে ওঠে। আমি খুব জানি, আমি খুব বুঝি। এই অহংকার আসলে মানুষ নিরেট হয়ে যায়, ভোঁতা হয়ে যায়। তাই বলে আত্মপ্রত্যয় কিন্তু অহংকার নয়। ডাক্তারের আত্মপ্রত্যয় খুব থাকা চাই। আত্মপ্রত্যয় থাকলেই ডাক্তার রোগীর মধ্যে সাহস সঞ্চারিত করে দিতে পারে। ধরো তুমি একজন রোগীর কাছে গিয়েছো, গিয়ে দেখলে রোগী খুব ঘাবড়ে গেছে। তুমি যদি তার ঠোঁটটা উল্টিয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বলো, এ আবার একটা রোগ, আমি তো একে রোগ বলেই আমল দিই না, এ তো তিনতুড়ির ব্যাপার,
প্যারিনন্দির মিক্সচার 3 ডোজ পড়লেই এ রোগ বাপ বাপ বলে পালাবে। তুমি তো বড় বাহাদুর দেখছি, এতটুকু অসুখে একেবারে চিৎপাত হয়ে পড়ছে। আর এই বলে হেসে হালকা করে দাও দুশ্চিন্তার জমাট। তাতে তোমার অহংকার কিছুটা প্রকাশ হলেও সে অহংকার শাস্তিক অহংকার, তাতে কারো বৃদ্ধি বই ক্ষতি হবে না। সেই অহংকার খারাপ যা অন্যকে দাবিয়ে খাটো করে নিজের প্রতিষ্ঠা চায়। আমি কিছু না, আমি অক্ষম, আমি পাপী ইত্যাদি ভাবনা ভালো না। এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। ছেলেবেলা থেকে আমি ভাবতাম ও বলতাম পরম পিতা, তুমি আমার পিতা, আমি তোমার সন্তান, তোমার জোরে আমার জোর। তুমি থাকতে দোষ দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারবে না। একজন বৈষ্ণব ভক্ত আমার এই মনোভাবের কথা শুনে বলল, সে কি, ও তো অহংকারের কথা, বরং দীনভাবে বললে আমি দুর্বল, আমি পাপী, আমি অসহায়, আমি অধম, আমি নীচ, আমি অপবিত্র। তুমি আমাকে রক্ষা করো, ত্রাণ করো দয়াময়। তার কথা মতো আমার কথা ছেড়ে ওই বলে প্রার্থনা করতাম। কিছুদিনের মধ্যেই শঙ্কা, সংকোচ ও গ্লানি ঘিরে ধরল আমাকে। সবসময় মনে হয় আমি যেন কত বড় অপরাধী। মানুষের, বিশেষত মায়েদের মুখের দিকে সহজেই চোখ তুলে চাইতে পারি না। কারো ঘরে ঢুকতে গেলে যে ভয় ভয় করে, আমি যেন কুঁচকে এতটুকু হয়ে গেলাম। কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারি না, কথা কইতে পারি না। ভাবি আমার স্পর্শে যদি অন্যের ক্ষতি হয়। আমার বুকের ভিতরে যে একখানা আনন্দ ও পবিত্রতা পূর্ণচন্দ্র নিঠেল হয়ে বিরাজ করত, তা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। সে কি দুর্দিনই গেছে। ক্রমে এই অবস্থা অসহনীয় হয়ে উঠতে লাগলো। না পেরে শেষে একদিন বিকালবেলায় পদ্মার পাড়ে গিয়ে আকুলভাবে চিৎকার করে বলে উঠলাম, আমি পাপী নই, আমি দুর্বল নই, আমি অধম নই, আমি দুষ্কৃত নই, আমি তোমার সন্তান। হে পরম পিতা, আমি তোমার সন্তান, আমি নির্মল, আমি পবিত্র, আমি জ্যোতির্তনয়, চিরজ্যোতিষ্মান আমি। এইভাবে আরও যা যা মনে আসলো মনের আবেগে বলে গেলাম। কি বলেছিলাম সব আমার মনে নেই। যাই হোক, ওইভাবে বলার পর আমার বুকখানা হালকা হয়ে গেল। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি। তাই অন্যকে হীন ভাবা যেমন খারাপ, নিজেকেও হীন ভাবা তেমনি খারাপ। ওর চাইতে বংশমর্যাদা, আত্মমর্যাদা ইত্যাদি সম্বন্ধে মানুষ সচেতন হয়, সেই ভালো। তাতে মানুষ হীনতার ঊর্ধ্বে থাকতে পারে। সৎসঙ্গী বলে প্রত্যেকটি সৎসঙ্গী যদি একটা আত্মগৌরববোধ থাকে, তাতে ভালো বই খারাপ হয় বলে আমার মনে হয় না। আর যাদেরই সত্যিকারে আত্মমর্যাদা বোধ আছে, তারাই অন্যকে ন্যায্য মর্যাদা দিয়ে চলতে জানে। সাধনার ক্ষেত্রে এর উপযোগিতা আছে। শুনেছি চৈতন্য চরিতামৃতে আছে, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কভু আমি হই না অধীন। ভক্ত যে সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, আর ভাববে, বলবে, চলবে সেই পথে। তাই আমি স্তত অনুজ্ঞা আবৃত্তি ও অনুষ্ঠান বিধান সাধনার অঙ্গ হিসেবে জুড়ে দিয়েছি। এর উল্টো রকমের ভাবা, বলা ও চলা ঠিক নয়। বলাগুলি মানুষের জীবনের মন্ত্রের মতো কাজ করে। মানুষ যা বলে ওই বলা তদনুগ চলনার প্রেরণা যোগায়। তাই নেতিবাচক কথাই ভালো নয়, ওটা সাধনার বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। মানুষ যেই ইষ্টকে ভালোবাসতে শুরু করে, সেই তার হীনমন্যতা ঘুচে যায়। তখন তার ধান্দা হয় কেমন করে ইষ্টের চাহিদা ও ইচ্ছাগুলি পূরণ করবে, তা না করলেই নয়। তাই ওই সম্পর্কে যা করণীয় সেই সম্বন্ধে কোনো ভরং না করে তীব্র সংকল্প নিয়ে করতে লেগে যায়। সফল না হয়েই সে ছাড়ে না। তখন সে ভাবতে বসে না, আমি দুর্বল, আমি পাপী, আমাকে দিয়ে এ কি সম্ভব? এসব প্রশ্নেরই সে কোনো অবকাশ দেয় না। হনুমান যে সে অহংকার, তা আত্মাভিমানকে একবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না, বরং সে ভাবে তার তৃপ্তার্থে সবই আমার করণীয়। তার দয়ার দৌলত বিহিত প্রযত্নের ভিতর দিয়ে সবই আমাকে দিয়ে সম্ভব। তোমার পতাকা যারে দাও, তারে বহিবার দাও শক্তি। আর এইভাবেই বলে অসাধ্য সাধন করে। আর যতই অসাধ্য সাধন হয় তাকে দিয়ে, ততই বলে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পুতুল নাচের পুতুল আমি, তোমার নাচাও তেমনি নাচি, যেমন বলা তেমনি বলি। তুমি যন্ত্রী আমি যন্ত্র, তোমার যেমন চালাও তেমনি চলি। এইসব কাজের মধ্যে গুরুর দয়া কেরদানি দেখতে পাই।
দেখে আবার অবাক হই। তার ক্রমাগত গুরুর গুণগান করে মনের উপর দীনতাহীনতা আরোপ করে চলে যারা, তারা বরং সূক্ষ্মভাবে বিনয়ের অহংকার থাকে, কিন্তু এমনতর যারা, তাদের অহংকারের কোনো বালাই থাকে না। কৃতিত্ব তাদিগকে ভরাক্রান্ত করে তোলে না। কি অসম্ভব কাণ্ড করেছে না করেছে সে বিষয়ে তাদের কোনো খেয়াল থাকে না। মানুষের কাছে নিজের বাহবার কথা বলে না কিছু। অন্য যখন তার প্রশংসা করে সে লজ্জায় নিম্নমান হয়ে পড়ে, ভাবে আমি আবার কি করলাম, এইসব কথা কি বলে। এখন গুরুর দয়ার কথা এবং কার্যক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা পেয়েছে, তাদের গুণের কথা সমবেগের সঙ্গে ঘোষণা করে। এদেরই বলে চালাক লোক। যোগ কর্মসু কৌলসম। কি বলিস প্যারি, এরকমটা কেমন লাগে? প্যারিদা: আপনি যা বললেন তা করতে পারলেই যে অসম্ভব সম্ভব হয়, এটা আমি দেখেছি। এমন ঘটনা আমার জীবনে ঘটেছে যে রোগী অসম্ভব যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু আমি যে তার গায়ে হাত দিতেই রোগী বলে উঠল, প্যারি তুমি আমাকে ছোঁয়া মাত্রই আমার শরীরটা যেন জুড়িয়ে গেল। তুমি কি করলে আমায়? তখন আপনার কথা স্মরণ করে আনন্দে ও কৃতজ্ঞতায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হয়। বহু ক্ষেত্রে দেখেছি আমার চেয়ে উপস্থিত হলেই রোগীর মনে খুব বল পায়। আমি যা জানি বা না জানি, অনেকের অগাধ বিশ্বাস আছে আমার ওপর, আর আমিও ভাবি রোগীর আরাম করে তোলার আমার স্বার্থ। আপনার কথা যতটুকু পালন করি ততখানি উপকৃত হই, আর এও বুঝি আমার করার খাঁকতি আছে ঢের। মাথাও তেমন ভালো না, সব কথা মাথায় ধরে রাখতে পারি না, নচেৎ অসম্ভব যে সম্ভব করা যায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।